হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। গত কয়েকদিন ধরে আমি আমার রিঅ্যাক্ট প্রজেক্টকে গিটে আপলোড করার জন্য সহজতর একটি ওয়ে খুঁজে বেড়াচ্ছিলাম। আনফরচুনেটলি আমি একটাও ভালো ওয়ে দেখি নাই যেখানে আমি খুবই সহজে আমি একজন এক্সপার্ট না হয়েও গিটে আমার রিপোজিটরি অথবা গিটে আমার প্রজেক্টটি আপলোড করতে সক্ষম হব। একজন প্রোগ্রামার হিসাবে আমার জীবনের প্রত্যেকটি সাকসেসফুল ছোট বড় প্রজেক্ট গিট রিপোজিটরিতে আপলোড করে রাখা খুবই জরুরি। কারণ কখনো কখনো আমার লোকাল ফাইল থেকে আমার প্রজেক্টগুলো ডিলেট হয়ে যেতে পারে অথবা সেগুলো অর্গানাইজ থাকে না দেখে পরে গিয়ে আমরা সেই ফাইলগুলো খুঁজেও পাই না। তো আমাদের কাজের প্রমাণস্বরূপ আমরা যে কি জিনিসগুলো প্র্যাকটিস করেছি সেটার কোনো প্রমাণ কাউকে দেখানোর মতো থাকে না। তো অনেক পরে যখন আপনার মোটামুটি কাজ-টাজ শিখা হবে কিন্তু আপনি একটি কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছেন, তখন আপনাকে জিজ্ঞাসা করবে, "আচ্ছা দেখি তো আপনি কি করেছেন?" আপনি হয়তো কারেন্ট ২-১ টা প্রজেক্ট দেখাতে পারবেন। কিন্তু আ মোস্ট অফ দ্যা টাইম আমি বলছি না এটা সম্ভব না। মোস্ট অফ দ্যা টাইম দেখা যাবে আপনার আ যেই লোকাল ফাইলগুলো সেগুলো অর্গানাইজড ওয়েতে থাকবে না। এলোমেলো এই ফোল্ডার, ওই ফোল্ডার, এই ফোল্ডারের ভিতরে খুঁজে পাচ্ছেন তো পাচ্ছেন না, এমন ঝামেলাগুলো হবে। সেজন্য আপনার অবশ্যই আপনার প্রজেক্টগুলো GitHub এ আপলোড করে রাখা খুবই জরুরি। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি খুবই সহজে একটি প্রজেক্ট GitHub এ আপলোড করে রাখবেন। আপনাদের ১ম এ GitHub ডেস্কটপ অ্যাপটি ইনস্টল করে নিতে হবে। GitHub ডেস্কটপ অ্যাপটি ইনস্টল করার পরে আপনারা ফাইল, অপশন এই জায়গা থেকে GitHub অ্যাকাউন্টটি সাইন ইন করে নেবেন। যেই ইমেল আইডির মাধ্যমে আপনাদের GitHub অ্যাকাউন্টটি খোলা, সেটিকে এখানে সাইন ইন দিলে অটোমেটিক আপনার ব্রাউজার থেকে এটা সাইন ইন নিয়ে নেবে। সাপোজ আমার একটি আ উম React প্রজেক্ট আছে। সেটি সাপোর্ট বাই সাবস্ক্রাইব নামে। সেইটার ভিতরে একটি React প্রজেক্ট আছে। সেই প্রজেক্টটির নাম নোড ইউটিউব। তো আমরা এই ফোল্ডারটিকেই GitHub এ আপলোড করব। সো আমরা এক্সিস্টিং একটি React প্রজেক্টকে আপলোড করার জন্য ১ম এ ফাইলে ক্লিক করব। ১ম এ আমরা ফাইলে ক্লিক করব। তারপর অ্যাড লোকাল রিপোজিটরি সেখানে যাব। তারপর আমরা আমাদের পাথটিকে চুজ করব। তো সেখানে আমি নোড ইউটিউব এই ফোল্ডারটিকে সিলেক্ট করছি। অ্যাড রিপোজিটরিতে যখনই মাত্র ক্লিক করব, এখন এই ফোল্ডারটি একটি লোকাল রিপোজিটরিতে তৈরি হয়েছে। আমরা যদি এখন এই ফোল্ডারটিকে পাবলিশ করতে চাই আমাদের GitHub অ্যাকাউন্টে, জাস্ট সিম্পলি ক্লিক করতে হবে পাবলিশ রিপোজিটরিতে। তো GitHub এ আমাদের যেই নামে প্রজেক্টটি থাকবে, এখানে সেই নামটি ইউজ করতে হবে। আপনি চাইলে এই নামটি চেঞ্জ করে দিতে পারেন। আমি এই নামটি চেঞ্জ করে সাথে গিট ইউজ করছি। আর ডেসক্রিপশনে আপনি যেকোনো একটা দিয়ে দিতে পারেন। আমি এখানে দিচ্ছি ইউটিউব। তো কিপ দিস কোড প্রাইভেট আপনি যদি এই অপশনটি টিক মার্ক উঠিয়ে দেন সেই ক্ষেত্রে আপনার একটি পাবলিকলি শো হবে। তো পাবলিশড রিপোজিটরিতে ক্লিক করার সাথে সাথে আপনার ফাইলটি আপলোড হয়ে যাবে আপনার GitHub অ্যাকাউন্টে। তো আমরা আমাদের GitHub অ্যাকাউন্টটি এখন একটু চেক করে দেখি। আমি Chrome ব্রাউজারে চলে যাচ্ছি। এখানে সিম্পলি লিখছি GitHub। সো আমরা আমাদের রিপোজিটরিগুলো একটু চেক করি। রিপোজিটরিতে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছেন নোড ইউটিউব গিট নামে আমাদের ১ মিনিট আগে আমরা ফোল্ডারটি পাবলিশড করেছি। আপনারা চেক করলে দেখতে পারবেন এখানে সবগুলো ফাইল সাকসেসফুলি আপলোড হয়ে গিয়েছে। এখন আমরা আমাদের প্রজেক্টটিকে VS কোডে ওপেন করে কিছু একটা এডিট করব। লেটস সি। আমরা এখান থেকে আমাদের অপ্রয়োজনীয় ফাইলগুলো সবগুলোকে রিমুভ করে দিয়ে এখানে একটা H1 ট্যাগ নিব।
সেই ট্যাগটার ভিতরে লিখবো হচ্ছে নূর মোহাম্মদ আমার নাম। সো কন্ট্রোল এস সেভ দিয়ে দেন হচ্ছে আমরা আবার আমাদের GitHub ডেস্কটপ অ্যাপটি চেক করব। সো এখানে আমাদেরকে দেখাচ্ছে এই যে রেড মার্ক করা যে জায়গাটুকু, মানে আমরা এই সবগুলো জিনিসকে কেটে দিয়েছিলাম, এবং এই গ্রিন মার্ক করা জায়গাটা যেখানে আমরা এই ইনস্টেড অফ দিস কোর্স আমরা হচ্ছে এই কোডটা লিখেছি। আমরা এই কোডটাকে যদি আমাদের গিটহাবে আপলোড করতে চাই, দ্যাট মিনস হচ্ছে আপডেট করতে চাই, সেক্ষেত্রে জাস্ট হচ্ছে কমিট টু মাস্টার এই অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর হচ্ছে পুশ অরিজিন দিলে আমরা দেখতে পারবো আমাদের সোর্স ফোল্ডারটিতে app.js নামক ফাইলটিতে ওই সব জিনিসগুলো মুছে গিয়ে এটা আপডেট হয়ে গিয়েছে। আজকের জন্য এতটুকুই থাকলো। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।